गुड मर्निंग एवरीवन। आज के ভিডিওটা একটু অন্যরকম ভাবে স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ বাড়ির বাইরে থেকে ভিডিওটা শুরু করেছি, কারণ একটা জায়গায় অনেক দিন ধরে যাব করেও যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে সেটা মানে যেতে পারছি, তো আমি ভীষণ খুশি। তো যথারীতি বাড়ির থেকে বেরিয়ে আমার ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে শিয়ালদা। তো শিয়ালদা গিয়ে আমি ওখান থেকে ট্রেন ধরবো। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবে, বুঝতেই পেরে যাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো, বুঝতে পারবে। তবে হ্যাঁ, গরম পড়ুক আর যাই পড়ুক, আমি মানে যাওয়ার সময় খুব একটা আমার কষ্ট হয়নি। তা বলেই নি কোথায় যাচ্ছি আছি বড় মার কাছে পুজো দিতে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যাব, কিন্তু বলে না, মা না টানলে মায়ের কাছে যাওয়া যায় না। তো মা আজকে টেনেছে, আমার মায়ের আশীর্বাদে মায়ের কাছে আজকে আমি যেতে পারছি, মাকে পুজো দেব। তো সকাল থেকে উপোস করে আছি, যেহেতু মায়ের কাছে পুজো দেব বলে। তো ওর জন্যই আরও শরীরটা বেশি একটু খারাপ করছিল গরমের মধ্যে। তো যাই হোক, মায়ের নাম নিয়ে যাচ্ছি, আর আই হোপ সব ভালো হবে সব কিছুই। তো যথারীতি ট্রেনে উঠে গেছি। তো ট্রেনটা আজকে বহুত মানে লেট করেছে যাওয়ার সময়। নৈহাটি পৌঁছতে যেখানে 1 ঘন্টা টাইম দেখাচ্ছিল, সেখানে প্রায় 1.5 ঘন্টার মতন লাগিয়ে দিয়েছে। কিছু করার নেই, বাইরে বিভৎস গরম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। और प्रलयंकरी रूपे केंपे ओठे शत्रुर तरबारी। जय जय मा हृदयेर भाषा पाए प्राण, से जे मा तुलिर परशे तरी। अन्नहीने अन्नदायिनी दयामयी तुई जे मा अन्नपूर्ण। যথারীতি পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর ফাইনালি অনেক দিনের ইচ্ছে ছিল, তো এটা পূরণ হলো মায়ের আশীর্বাদে। আর মনটা খুব ভালো লাগছে, খুব শান্ত লাগছে মায়ের কাছে যেতে পেরে, মাকে পুজো দিতে পেরে, মাকে সামনাসামনি দেখতে পেয়ে। তো পুজো দেওয়া কমপ্লিট করে এবার আমার বাড়ি যেতে হবে। তো যথারীতি স্টেশনে এসে নৈহাটি শিয়ালদা লোকাল দাঁড়িয়েছিল, তো আমি ওখানে ট্রেনটায় উঠে পড়েছি, কিন্তু মারাত্মক ট্রেনটায় ভিড় ছিল। কোনো মতো একটা বসার জায়গা পেয়েছি। তো বাড়ি যাই, চলো ভিডিওটা দেখতে থাকো। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে। যথারীতি ট্রেন থেকে নেমে আমি বাসে উঠে গেছি, বাস পেয়ে গেছি, বেশিক্ষণ আমাকে ওয়েট করতে হয়নি। তো এইবার বাড়ি যাবো, কেন বিভৎস গরম লাগে। যাওয়ার সময় এতটা কষ্ট হয়নি, আসার সময় কি জানি এতটা কষ্ট হচ্ছে, মানে পাগল হয়ে যাচ্ছি গরমে। তো চলো বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাড়ি এসে গেছি, এবার ফ্রেশ হবো। আর আমাকে দেখে তোমরা একটু বাদেই বুঝতে পারবে মানে কি হারে আমি ঘেমে গেছি, মানে এতটা পরিমাণে বাইরে গরম। আর এখানে আমি তোমাদেরকে বলছি যে এতটা আমার কষ্ট হয়েছে, মানে বিভৎস রোদ বাইরে, মানে বলার মতন না। তো এইটাই তোমাদেরকে বলছি। আর তোমরা কিছুক্ষণ ভাবেই দেখতে পাবে, দেখো আমার অবস্থাটা, মানে বুঝতেই পারছো।
তো চলো আজকে ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। টাটা।